নমস্কার, আমি ডক্টর অভিক ঘোষ। আমরা লাইপোমার ব্যাপারে পেশেন্ট দেখেছিলাম। আমার কাছে পেশেন্ট এসেছিলেন 2022 সালে। 22 সালে পেশেন্ট এসেছিলেন, দুবার মাত্র ওষুধ দেওয়া হয়েছিল। আমরা প্রথমেই ওনাকে জানিয়েছিলাম যে লাইপোমা সারে না। লাইপোমা কখনো একটা হয় না, এটা ফ্যাট গ্লোবুলস দিয়ে তৈরি হয়। যেরকমটি আমাদের চামড়ার তলে ফ্যাট জমা পড়ে, সেটাই কনভার্ট হয়ে ফ্যাট গ্লোবুলস দিয়ে লাইপোমার উৎপত্তি। এখন তার মধ্যে কখনো কখনো এটা ব্যথা হয় না, কখনো কখনো দেখা যায় ব্যথা হয়। তার কারণ হচ্ছে তার মধ্যে নার্ভ কয়েলস ঢুকে পড়ে, যে কারণে তার সেখানে ব্যথা, কোনো প্রেশার দিলে ব্যথার পেইনের ফিলিংসটা আসে। লাইপোমা হার্মলেস, বিনাইন, এখান থেকে কোনোদিনই ক্যান্সার কনভার্ট হতে পারে না। এটা আমাদের বডিতে আসে, বিভিন্ন জায়গায় হয়, একটা হয় না। যখন হয় তখন অনেকগুলো হয়। পেশেন্টরা এরকমই কন্ডিশন নিয়ে এসেছিলেন। পেশেন্টের বিভিন্ন জায়গায় লাইপোমা উৎপত্তি হয়েছিল, আমরা ওষুধ দেওয়া হয়েছিল এবং আমি তাকে পুরোপুরি জিনিসটাকে বুঝিয়েছিলাম এই জিনিসটা সেরে যাবে না, তবে আমাদের কাজটা হচ্ছে এর কোনো ওষুধও নেই এবং এটা জেনারেলি সার্জারি তখনই করা হয় যখন কোনো উপায় না থাকে, কোনো একটা ক্রিটিক্যাল কন্ডিশন আসছে, তখন হয়তো সার্জারি হয়। মেডিসিনের দ্বারা এটাকে ঠেকিয়ে রাখাটাই হচ্ছে কাজ। আমরা চেয়েছি ওনাকে কয়েকবার মেডিসিন দেবো এবং সেই কারণেই দেবো, জিনিসটাকে সারিয়ে ফেলার জন্য নয়, জিনিসটাকে কমিয়ে ফেলার জন্য অথবা এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য। তার কারণ এটা না আস্তে আস্তে বড় হতে, যেটা এতটুকু আছে সেটা পরে দেখা গেলে এত বড় হচ্ছে, তারপরে এত বড়, এরকম দেখা গেছে বা দেখা যায়। আর একটা হয় না, অনেকগুলো হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে আটকে রাখতে পারি, আমাদের ট্রিটমেন্টই হচ্ছে এটাকে আটকে রাখা, যেন বাড়তে না দেওয়া। অনেক জায়গায় ছড়িয়ে যাচ্ছিল, সেটাকে আটকে দেওয়া। আপনাকে আমি ওষুধ দিয়েছিলাম 2 বছর আগে, তারপর 2বার ওষুধ দেওয়ার পরে আপনাকে এতদিন আর খুঁজে পাইনি। আজকে একটা অন্য কারণে, কি জন্য এসেছিলেন? পায়ে ব্যথা। হ্যাঁ, আমরা লাইপোমার জন্য দেখেছিলাম। তখন আপনার কতগুলো উঠেছিল বডিতে? তখন বডিতে এখানে যেটা ছিল এটা অনেকটা বড় ছিল, আর এই হাতে ছিল ছোট ছোট, এখানে ছোট ছোট ছিল, এখানে একটা বড় ছিল। এখানে বড় ছিল। বড়গুলো অনেকটা ছোট হয়ে গেছে, আর ছোটগুলো প্রায় মিশে, মানে প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি খুঁজে বেড়ানো হয় 2 বছর পরে, আপনার লাইপোমা কটা আছে বডিতে? আপাতত আমি হাতে 3টে পাই। এখানে একটা, যেটা বড় যে 3টে ছিল সেই 3টে হালকা হালকা পাওয়া যাচ্ছে, আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, আর ছোটগুলো আমার এখানে লেখা ছিল 8-9 খানা লাইপোমা ভিজিবল। আপনার এখন এই মুহূর্তে ভিজিবল মানে হচ্ছে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন কটা বা ফিল করতে পারছেন কটা? আপাতত আমি 3টে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা অ্যাকচুয়ালি সারাতে চাইনি বা আমি দাবিও করছি না আমি লাইপোমা সারাতে পারি বা আমরা হোমিওপ্যাথি লাইপোমা সারাতে পারবো। আমরা এটা দাবি করছি যে লাইপোমাটা যেন না বেড়ে যায়। কখনো তো পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে নেই, কেউ কোথাও এক জায়গায় স্থির নয়। দাঁড় করিয়ে রাখতে গেলে কখনো বা বেশি ছোট হয়ে যাচ্ছে, দাঁড় করিয়ে রাখতে গেলে কখনো বা একটু বড় হয়ে যাচ্ছে। এখানে আমরা চেয়েছি জিনিসটাকে কন্ট্রোল করতে। এই কমাতে গিয়ে ছোটগুলো মিশে গেল আর বড়গুলো কিছুটা ছোট হয়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। যে সমস্ত ব্যক্তিদের লাইপোমা হয়েছে, তো তাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট এটাই প্রোভাইড করতে পারি যেন আর না বাড়ে, এবং সেটা করতে গিয়ে দেখা যায় ঠিক এরকম ছোটগুলো যেন মিশে যায় আর বড়গুলো যেন একটু ছোট হয়ে দাঁড়িয়ে থাকে। এইটুকু আশা নিয়ে যদি ট্রিটমেন্টটা করি, তাহলে কিন্তু একটা সেফ জোনে ফেলে রাখা যায়। যদিও লাইপোমা ইজ হার্মলেস, এটা কোনো সমস্যাই নয়, এটা কোনো রোগের পর্যায়ে পড়ে, কিন্তু কখনো কখনো এটা শিরদাঁড়ার উপরেও হয়, কখনো কখনো এমন একটা প্রজেক্টেড এরিয়াতে হয় যেখানে সমস্যা হচ্ছে, কখনো কখনো এমন জায়গায় হয় যেখানে বারে বারে ধাক্কা লাগে এবং সেখান থেকে ব্যথা উৎপন্ন হয়, কখনো কখনো এমন জায়গায়ও হয় যেখান থেকে অ্যাপিয়ারেন্সের প্রবলেম, দেখতে দৃষ্টিকটু লাগে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু লাইপোমার ট্রিটমেন্ট করা যেতে। তাতে এতদিন আমরা সকলে শুনেছি, ডাক্তাররা না পেশেন্টরা সকলে শুনেছি যে লাইপোমার ট্রিটমেন্ট নেই। ডাক্তারবাবুরা তো বলেন, তার কোনো অ্যাকচুয়ালি তো এর তো কোনো বিশাল ওষুধ নেই আর সার্জারিও হয় না এর জন্য। তা সত্ত্বেও পেশেন্ট কিন্তু রেসপন্স করে মেডিসিনে। এবং দেখুন, আমি মাত্র 2বার ওষুধ দিয়েছি, 1 মাস করে 2 মাস। ফার্স্টে 15 দিন দিয়েছিলেন, তারপরে 1 মাসে দিয়েছি। তারপরে ওনাকে হয়তো আমি ডাকিও নি, উনিও আসেননি, কিন্তু আজ 2 বছর বাদে লাইপোমার ব্যাপারে উনি রিপোর্ট দিচ্ছেন, এই সুন্দর একটা রেজাল্ট দিয়েছেন এবং এটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট। এই কারণে লাইপোমাটা তো বাড়া তো দূরের কথা, উল্টে কমে গেছে, কমে চলে যায়নি। আপনি একটুখানি এটা একটু দেখান, এই জায়গাটা কতটা বড় ছিল আর হাতটা কতটা বড় ছিল। এটা আমার অনেকটা, এতটা প্রায় উঁচু টাইপের ছিল, অনেকটা বড় ছিল। এটা আমার মানে এতটা উঁচু ছিল। এইটা এই জায়গাটা মিশে গেছে, এটা হ্যাঁ, এটা মিশে গেছে। কিন্তু আমি যদি হাত দিই একটুখানি যেন একটা স্টিফনেস আছে একটা জায়গায়, মানে অনেক ছোট হয়ে গেছে, মানে কিছুই নেই, কিছুই পাওয়া যাচ্ছে না। যদি আমি সাইড দিয়েও দেখি, এখানটা হালকা এরকম যদি করি তাহলে এখানে হালকা। আচ্ছা, আর এটা কত বড় ছিল? এটা এতটা উঁচু ছিল, সাইজে এরকম বড় ছিল। হাতেরটা দেখি এবার। এটা আমার এতটা উঁচু ছিল, এতটা। আর চওড়া এতটা জায়গা নিয়েছিল। এখন এখানটা হালকা আর কি, মানে একটা চর্বি টাইপের বা কিছু এরকম হয়তো কিছুই নেই, একটু স্টিফনেস যেন একটু ফিল করতে পারছি একটু, তাও আমি বলে দিই ঠিক
এইটুকু জায়গায়, এইটুকু, রাইট? এই একটু মানে একটা মুসুরির ডালের টাইপের, বা মটর ডালও না, মুসুরির ডালের মতো এই জায়গাটা লাগছে। তা আগে যদি এত বড় থাকে, তা আজকে তো এটা কন্ট্রোল হয়ে গেছে। আমরা এখানে মেডিসিন বলতে গেলে ওনার কেস টেকিং করে যেটা কনস্টিটিউশনাল রেমেডিস যেটা এসেছিল, আমরা সেটাই প্রেসক্রাইব করেছিলাম এবং সেটাই 2টো ডোজ ব্যবহার করা হয়েছিল। প্রথমে 1000 পাওয়ার ব্যবহার করেছিল, তারপর 10,000 পাওয়ার ব্যবহার করে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, হোমিওপ্যাথি মেডিসিন যে লাইপোমার উপর কিছু কাজ করে এবং সারাতে পারে না, কিন্তু কন্ট্রোল তো করতে পারে, এটুকুই দেখানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।